আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এম আজম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো মূলত আজকের ভিডিওর কন্টেন্টটি আপনারা বুঝতে পেরেছেন থাম্বনেল দেখে। আমি আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই যে এলইডি লাইট দিয়ে কিভাবে আপনারা মশা মারবেন। এই এলইডি লাইট দিয়ে কিন্তু মশা মারা যায়। তো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা এলইডি লাইট দিয়ে মশা মারবেন বা মশা মাছি এগুলো এখন মারবেন। মূলত এই সময়ে এত মশা মাছি হয়ে গিয়েছে, তো মূলত আমরা কোনো ফাঁদ পাচ্ছি না। তো আমি আজকে আপনাদের দেখাবো মশা মারা ব্যাট বানিয়ে এলইডি লাইট দিয়ে, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, এই যে হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এটা বানাবেন। তো সেই ভিডিওতে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমরা এই নেটটি কিভাবে বানাবো। তো মূলত সবকিছুই আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু এই যে নেটটির ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারেননি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z দেখাবো কিভাবে আপনারা এই নেট বানাবেন। আজকে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ হলো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এই নেটটি বানাবো। আর অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেহেতু আপনারা এই ভিডিওর মাধ্যমে মশা মাছি মারার উপকার পাচ্ছেন। তো অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন যে মশা কিভাবে মারতে হয়। এই মশা যদি আপনারা এই লাইটটি আপনারা একটি হোল্ডারে লাগিয়ে দেন, রুমের মধ্যে যদি লাগিয়ে দেন, সেক্ষেত্রে এখানে লাল একটি ইন্ডিকেটর জ্বলবে, সেখান থেকে একটু আলো দেখাবে। এই আলো দেখেই মশাগুলো কিন্তু মশা মাছি যেগুলো আছে এগুলো কিন্তু এই ফাঁদের মধ্যে চলে আসবে। আর এই ফাঁদের মধ্যে আসা মাত্র এখানে কারেন্ট শর্ট খেয়ে মশাগুলো কিন্তু মারা যাবে। তো চলুন দর্শক, দেখা যাক কিভাবে আমরা এই মশা মারা নেটটি বানিয়েছি। আর নেট আপনারা কিভাবে প্রসেসিং করে বানাবেন, খুবই সহজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দেবেন। দেখা যাক, চলুন ভিডিওটি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই নেট বানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই নেটটি মূলত যেগুলো কমপ্লিটলি কোম্পানির বানানো থাকে, তো সেই থেকে আমি একটি ভাঙড়ির দোকান থেকে কিন্তু এই নেটটি নিয়েছিলাম। তো আমি আপনাদের দেখিয়েছিলাম, আপনারা বলেছিলেন যে ভাই আমরা তো আর এরকম জিনিস পাবো না, তো আমরা কিভাবে এই নেটটি বানাবো। তো দেখুন, আমি আজকে আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই নেটটি বানিয়ে নেবেন। তো এর আগের যে ভিডিওটি আমি দিয়েছিলাম, চাইলে আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন এবং এই ফুল প্রসেসটা লাইটটি এবং এই যে মশা মারা ব্যাটটি কীভাবে বানাতে হয় A to Z কিন্তু প্রসেসটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে বা আই বাটন থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। দেখার পরে আপনারা এই নেট বানানো আজকের এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, তাহলে A to Z আপনারা বুঝতে পারবেন এবং নেটটি বানিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখাই এই নেটটি কিভাবে বানাবেন। এই নেটটি বানানোর জন্য অবশ্যই আপনাদের এই ধরনের একটি নেট আপনাদের কিনে নিতে হবে, যে নেটগুলো মোটামুটি আপনাদের 1 ফিট নেট। এই ধরনের মোটামুটি দেখুন, আপনাদের দেখায় এই ধরনের এত বড় একটি নেট কিনতে আপনাদের মোটামুটি 50 টাকার মতো লাগে। আপনারা চাইলে কম নিতে পারেন। তো এই নেটটি আপনারা কোথায় পাবেন আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা এটি হার্ডওয়্যারের দোকানেগুলোতে আপনারা কিন্তু এই নেটগুলো কিনতে পারবেন। তো মোটামুটি 50 টাকার নেট কিনলে আপনাদের প্রায় 100 পিসের মতো কাজ কিন্তু হয়ে যাবে এলইডি লাইট মশা মারা ব্যাট বানানো। আপনারা চাইলে এটা দিয়ে ব্যবসাও করতে পারেন, আর নিজস্বভাবে আপনারা যদি বাসায় ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারেন। তো মূলত আমি আপনাদের দেখাই, একটা এলইডি লাইটের এরকম একটি খোল নেবেন প্রথমে, এবং খোলটিকে অবশ্যই এই যে মাপটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই মাপ অনুযায়ী এই নেটের উপরে আপনারা রাখবেন এবং এই মাপ অনুযায়ী একটা দাগ দিয়ে আপনারা নেটটি 2 অংশে 2টি কাটিয়ে নেবেন, এই এক জায়গায় এবং অপর জায়গায়, এইভাবে 2 জায়গায় আপনারা নেটটি কিন্তু কেটে নিতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এর আগেই 2টি কেটে নিয়েছি, আমি আপনাদের দেখাই। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের নেট। এই নেটগুলো ওইখান থেকেই আমরা কানেক্ট করেছি। এই যে এখানে মাপ মতো আমরা কিন্তু এই নেটগুলো 2 পিস নিয়ে নিয়েছি। তো এখন আমরা এই নেটটি কীভাবে সেটিং করব আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, এখন 2টি নেট আমরা এখানে নিলাম। এখন আমরা একটি ওয়্যার নিব। তো ওয়্যারটি আমি লালটা নিয়ে নিচ্ছি। এই ওয়্যারটি আমরা এভাবে
সেম টু মাপ করে নিব একটি নেটের উপরে। এবং নেটের উপর নেওয়ার পরে দর্শক বন্ধুরা আপনারা ভালো করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা নেটটি বানাতে পারবেন, নয়তো বা নয়। তো এইভাবে আপনারা মাপটি করে নেবেন নেটের উপরে। দেওয়ার পরে যে মাপটুকু আসবে এই মাপের উপর আপনারা এই ওয়্যারটিকে কেটে নেবেন। এরপরে এই ওয়্যারটিকে মাপ করে কেটে নেওয়ার পরে আপনারা এখানে এই ওয়্যারটি বসিয়ে নেবেন। কিভাবে বসিয়ে নেবেন আমি আপনাদের একটু দেখাই। এই যে এই মাপ করে নিলেন, এরপরে এখানে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের গাম আটা ব্যবহার করতে হবে। সেটা আপনারা ব্লু গান মেশিন দিয়েও দিতে পারেন, আবার আপনারা নিজে তাতাল দিয়েও গরম করে হিট করে দিতে পারেন। তো আমি এখানে ব্লু গান মেশিন যেহেতু আমার আছে, তো সেহেতু আমি ব্লু গান মেশিন দিয়ে এই আটা দিয়ে এই ওয়্যারটিকে কিন্তু আমি জয়েন করে নিচ্ছি। এভাবে মূলত এই ওয়্যারটিকে একটি ওয়্যার নেবেন এবং এই ওয়্যারটিকে খুব সুন্দরভাবে এখানে গাম আটা দিয়ে আপনারা একটু আটকে দিবেন। তো দর্শক বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, নয়তোবা কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। আমি আপনাদের A to Z দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কাজটি করবেন। এবং আমি এখানে একদম ফুললি এই লাইটে আমি আপনাদের সেটিং করে দেখাবো যে কিভাবে আপনারা সেটিং করবেন, A to Z আমি দেখাবো। তো দেখুন দর্শক বন্ধুরা, আমি কিন্তু এখানে এই নেটটিতে মোটামুটি ওয়্যারটি দিয়ে নিয়েছি আটা দিয়ে। এরপরে আমাদের কি করতে হবে দর্শক বন্ধুরা, এই যে অপর নেটটি, এই অপর নেটটি আবার এরই উপরে সেম করে আমাদের মিল অবস্থায়, মানে মোটামুটি যেন এই নেটের সাথে মিল হয়, সেই প্রসেসে আমরা এটিকে আবার লাগিয়ে দিব। আবার গাম আটা উপর দিয়ে আমি দিয়ে নিব। সেম ওয়্যারের উপর দিয়ে আমাদের এই গাম আটাটি দিতে হবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নেটের দুইটি পার্ট আমি কিন্তু কমপ্লিট করে নিলাম। এরপরে আপনাদের একটি জিনিস খেয়াল করতে হবে যে এই যে খাপটি আছে এই খাপের উপরে আপনাদের কিন্তু এটি বসাতে হবে। তো তার জন্য অবশ্যই একটু আই রাখবেন, তার কারণ এখানে খাপে তো আপনাদের এই নেটটিকে আটকাতে হবে, তার জন্য অবশ্যই একটু সাইডে একটু আই রাখবেন, যেহেতু আমরা যাতে এখানে সুন্দরভাবে এই জিনিসটিকে সেটিং করতে পারি। তো এরপরে দর্শক বন্ধুরা আমি আপনাদের একটু এখানে বেশি মনে হচ্ছে, তো এখানে ধারালো একটা কেসি দিয়ে আপনারা এখানে কেটে নেবেন। এবং খেয়াল রাখবেন এই সাইড দিয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে যেন এক না হয়ে থাকে। এক হয়ে থাকলে কিন্তু আসলে এই কাজটি হবে না। তো আপনারা এখানে সাইড দিয়ে একটু দেখে নেবেন। এরপরে আপনাদের দুইটি ওয়্যার লাগাতে হবে। তো আমি যেহেতু মূলত এই নেটে সব কিছু লাগিয়ে রেখেছিলাম আগের ভিডিওতে, আমি এই নেট থেকে দুইটি ওয়্যার যেটা লাগানো আছে, তো মূলত এই ওয়্যার দুটি আমরা এখন খুলে নিব। দুইটি ওয়্যার আমরা খুলে নিলাম এবং এই নেটটিকে এখন বাদ দিয়ে দিলাম। আমি যেহেতু নতুন একটা নেট তৈরি করে নিয়েছি, হ্যাঁ, তো এই যে নেটটি আমরা তৈরি করেছি দর্শক বন্ধুরা, এই নেটে কিন্তু আমরা রাং দেওয়ার সাথে সাথে রজন এবং রাং দেওয়ার সাথে সাথে নেটটিতে কিন্তু রাং রজন কাজ করে। তো দর্শক বন্ধুরা একটু রাং নেবেন। এরপরে আপনারা যে কোন এই প্রথম পার্টে উপরের পার্টে আপনারা একটু রাং দিবেন। রাং দিয়ে আপনাদের করে নিতে হবে এবং নিচের যে পার্টটি আছে এই পার্টেও এক জায়গায় আপনারা রাং করে নেবেন। তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আমি মূলত এই নেটের উপর পার্টের যে নেটটি আছে এখানে একটু রাং দিয়ে নিলাম এবং পিছনের যে পার্টটি আছে এই পার্টের নেটে আমি একটু রাং করে নিলাম। এরপরে আমাদের কাজ, এই যে দুইটি ওয়্যার আমরা লাগিয়েছি, তো দুইটি ওয়্যার আমরা এখানে জুড়ে দিব। এরপরে আমরা দেখব এর কামাল কিভাবে আমরা মশা মারব এবং এর মশা কিভাবে মরে আমি আপনাদের A to Z দেখিয়ে দিব এই ভিডিওতে। আশা করছি আপনারা এটা করতে পারবেন, এটা খুব সহজ। এর আগে আমি অনেক ব্যস্ত ছিলাম, তো মোটামুটি ব্যস্ততার কারণে আমি কিন্তু এই ভিডিওগুলো আনতে পারিনি, আর এটা একটু সময় লাগে, এই জন্য আমি এটা সময় নিয়েছিলাম। তো দর্শক বন্ধুরা দুইটি নেটে আমরা দুইটি ওয়্যার
লাগিয়ে দিলাম। খুব সুন্দরভাবে অনায়াসে এই ওয়্যার দুটিকে কিন্তু আমরা লাগাতে পারলাম। এরপরে এখন আর একটি কাজ আছে, সেটি হলো এই যে আমরা এটি লাগিয়েছি, তো এরপরে আমাদের কি করতে হবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এই যে টিনটি আছে যেটা হিটসিংয়ের জন্য এলইডি লাইটে থাকে, আজকে আমি এই টিনটিকে কেটে ফেলবো এবং এখান থেকে আমি এখানে এটা বের করে দিচ্ছি। তার কারণ হচ্ছে এটা আমাদের প্রয়োজনে আসবে না। আর এই যে সিগন্যালটি, এটি আমরা এখানে একটু মাঝামাঝি জায়গায় আমরা সেটিং করে দিব, যাতে আমাদের আলোটা খুব সুন্দরভাবে জ্বলে। এটা আটকানোর জন্য আমি একটু তাতালের সাহায্য নিচ্ছি। এরপরে এই এলইডি লাইটটিকে আমরা সেটিং করে নিলাম। এখন আমরা যে সার্কিটটি ভিতরে আছে, তো এই সার্কিটে একটু গাম আটা দিয়ে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, গাম আটা দেওয়ার পরে সার্কিটটিকেও খুব সুন্দরভাবে এখানে মাঝের দিকে আমরা আটকিয়ে দিব। যেহেতু এটা লড়াচড়া করলে দেখা যাবে অনেক সময় এই নেটের মধ্যে চলে আসবে, তো এই সার্কিটটি নেটের মধ্যে আসলে সার্কিটটি বাস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, এখানে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনাদের সাবধানতা এবং সেফটি। আপনারা এই যে কোয়ালিটি এটা বানিয়েছি, এটা কিন্তু এখন অনেকটা সেফটি না, তো আপনাদের এটি কিন্তু সেফটি অনুসারে ব্যবহার করতে হবে। এই যে নেটটি আমরা এখানে লাগাচ্ছি, আমি লাগিয়ে দিচ্ছি। আপনাদের যে গুরুত্বপূর্ণ কথাটি আমি এখনই বলে দিব। তো দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে এই শেষ পর্যন্ত আপনারা দেখবেন। কোনোভাবে এই ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিন্তু এই কাজটি কোনোভাবে বুঝতে পারবেন না। তো দুই পাশে এভাবে আমি আটা দিয়ে এই নেটটিকে আটকিয়ে দিলাম। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি কি আমি আপনাদের একটু বলে দিই। এখানে অবশ্যই আপনারা যখন এই নেটটি হোল্ডারে বা ঘরের রুমের যে লাইট হোল্ডারগুলো আছে, ওই লাইট হোল্ডারে যখন এটি লাগিয়ে দিবেন, তখন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কোনো মতেই যেন আপনাদের এখানে হাত না পড়ে। এখানে যদি হাত লেগে যায় তাহলে কিন্তু আপনাদের শর্ট করবে আর আপনাদের অনেক প্রবলেমও হতে পারে। তো আমি অবশ্যই চ্যানেলে আমি চাই না যে আপনাদের কোনো প্রবলেম হোক। হ্যাঁ, তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন। অবশ্যই কারেন্ট সব বন্ধ করে আপনারা এই নেটটির যে হোল্ডারটি এটি কিন্তু লাগাতে যাবেন। তো নয়তো বা হট করে আপনাদের হাতে যদি লেগে যায় তাহলে কিন্তু ইফেক্টিভ কারেন্টের কারণে সমস্যা হবে। এখানে 220 ভোল্ট কারেন্টই কিন্তু এখানে আসে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই এখানে হাত দিবেন না, হাত দিতে যাবেন না। লাইনটি অফ করে আপনারা লাইনটি অফ করে আপনারা এই হোল্ডারে আপনারা লাগাবেন। তো দর্শক বন্ধুরা, আমি এখানে লাইন অফ করে নিয়েছি। এই হোল্ডারে আমি এখানে লাইনটি লাগিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে লাইন দিব, এই ইয়াতে আমরা আর হাত দিব না। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটি লাইট কিন্তু ভিতরে জ্বলে উঠছে, যেটা লাল সিগন্যাল লাইট। এখন আমরা দেখব এখানে একটি ওয়্যার দিয়ে, যেহেতু আমাদের এখানে মশা মাছি কোনো কিছুই নেই, তো আমরা কিভাবে এটা চেক করব। চেক করার জন্য একটি ওয়্যার নেবেন এবং এই ওয়্যারের ফেজগুলো চিকন যে ফেজগুলো এটি একটু বের করে নেবেন। এখন আমরা এখানে প্রমাণসহ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মশা মরে কিনা। তো দেখুন এখানে কিন্তু একটা ফায়ারিং হচ্ছে ভিতরে। তো এই যে ফায়ারিংটা হচ্ছে, এই ফায়ারিং হলেই কিন্তু মশাগুলো এখানে আসবে এবং এখানে মশাগুলো আসা মাত্র মারা যাবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কমেন্টের কারণে এই ভিডিওটি আনা হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন এরকম নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।